মানুষ খুব চিন্তাশীল জীব, সে নিজেকে নিয়ে খুব সেন্সিটিভ, সে নিজেকে নিয়ে খুব ভাবনা চিন্তা করে, তার অতীত নিয়ে, ভবিষ্যৎ নিয়ে, বর্তমান নিয়েও। সে এখন কি করবে, এখন সে কোথায় যাবে, সে কি খাবে, কোথায় ঘুমাবে। কিন্তু একটা জিনিস সে কেন ভুলে যায় যে তাকে পৃথিবীতে তার ইচ্ছার বিরুদ্ধে কে সৃষ্টি করে এই পৃথিবী নামক গ্রহে পাঠালো, কে সে এবং কেনই বা পাঠালো, তার কি উদ্দেশ্য, তিনি আমাদেরকে সৃষ্টি করে পাঠালেন বা কেন, এই নিয়ে আমরা কজন চিন্তাভাবনা করি? যদি আমরা এর উত্তর কোরআন থেকে খুঁজতে যাই তাহলে আমরা দেখব যে হ্যাঁ, আল্লাহ তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনার দিকে আমাদেরকে সকলকে ফিরে যেতে হবে। এবং তিনার সৃষ্টির উদ্দেশ্য আমরা যদি দেখি তাহলে আমরা পাবো, তিনি বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আমি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এই কথা শুনে হয়তো অনেকের মনে হতে পারে আল্লাহ তাআলা বড় স্বার্থপর, তিনি আমাদেরকে পৃথিবীতে একটু আরামায়েশ করতে দেবেন না, একটু আমাদেরকে শান্তিতে থাকতে দেবেন না, তিনি ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা তিনি আমাদের ভালোর জন্য এই কথা বলছেন, কারণ তিনি চান না যে এই পৃথিবীর মতো নিকৃষ্ট জায়গা, যেখানে কেউ চিরস্থায়ী নয়, যেখানে কেউ প্রকৃত সুখী হতে পারবে না, যেখানে সে তার চাওয়া পাওয়াগুলো কখনোই পূরণ করতে পারবে না, এরকম জায়গাতে আমরা থাকবো, আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। তিনি চান যে তিনার সৃষ্টি জগৎ, তিনার সুখময় একটা স্থান, জান্নাত নামক জায়গা, যেখানে মানুষ চিরস্থায়ী থাকবে এবং সেখানে চিরসুখী, তার সমস্ত মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে, এমন একটা প্লেসে আমাদেরকে যেন আমরা যেতে পারি, এই চিন্তাভাবনা তার। তিনি চান যে মানুষ আমার ইবাদত করবে, ইবাদত করার মাধ্যমে তারা আমাকে খুশি করবে এবং আমার কাছ থেকে এই গিফট তারা নেবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই ওই জান্নাত নামক উপহার, জান্নাত নামক গিফট তিনার মাধ্যমে আমাদেরকে প্রেরণ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।